আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাকে দোয়া, আমি ভালো না থাকলে প্রত্যেক দিন সকাল সকাল কিন্তু কাজ করে যাবার পারে, কারণ কাজ না করলে আমার ঘরে চলে না। দেখুন এই যে আজকে সকাল সকাল মায়ে কিন্তু একটা পান বানায় দিছে, মুখে পান দিয়া সুন্দর করে ভেন্দা দেখা নিয়ে যাইতেছি পুকুরে ঘাস কাটবার নিয়ে। তার সাথে সাথে আমার একটা পন্টু বাইক না আছে, হাই রে যাইরা যাইরা দেখুন এই যে ভ্যানের মধ্যে না চালাবার ফলেও হ্যান্ডেল ধরে বয়ে থাকবো, আর আমার খুব মামা দাহাবার নিয়ে দেখুন এই যে সুন্দর করে ওর মধ্যে মাইরা দেওয়ার পরে ফেলাম, করলি কি এটা তোর জরিমানা দেন রাখবো 1000 টাকা। এখন করে আছে না মামা দেওয়ার পরে দেখুন এই যে সুন্দর করে যাইতেছি। আমি আবার টেনে টেনে নিতেছি, কারণ হলো ও মাইরা দিব, কারণ বেকর কখন হয়ে যাবো কই আহে না, কারণ আমি তার জন্য কিন্তু নিজেই গাড়িটা নিয়ে যাইতেছি। তো আর দাহাইতেছি আবার ওখানে মামা আমি উঠবো। যাই হোক দাহান শুরু করে দিছি, বললাম যা তুই চালা আমি চালাম না। দাহাইতি মোটামুটি পুরবার মিলা যাইতেছি। পুরবার মহিলা নিয়ে যায় এরা সুন্দর ভাবে কিন্তু রাইখা দিলাম। এই যে দেখুন পান না লইছে কিনা মুখের মধ্যে একটু দেখতেছি, পান তো মায়ের হাতে পান, তোর ভালো তো হবে ইনশাল্লাহ। তো যাই হোক আলহামদুলিল্লাহ বললাম কিন্তু পুরবারে পান চাপাইতে আওয়ার পরে দেখুন আবার যাইতেছি পুকুর চালা দিয়ে ভ্যান্ডা রাইকে সুন্দর করে যাইতেছি ঘাসের বগলে, কারণ একবারে বিলের ওই মাথা হইলো গাছ। তো যাই হোক ঘাসের নিয়ে যাওয়ার সাথে সাথে দেখুন একটা পিপি গাছ মইরা রয়েছে। কি কষ্টের বিষয়, অনেক পিপি খাইছে এই পিপি গাছটা। তো আপনারা তো জানেন, আমরা করে এক ভিডিওতে দেখাইছিলাম এই গাছের কত পিপি হয়েছিল। যাই হোক গাছটা আবার কেটে ফেলা দিলাম, কারণ হলো যে আবার অর্ধেখানে থেকে যদি কুশি নিয়ে আবার জ্বালায়, কারণ আমার মাথায় বুদ্ধি আছে। আমি এক গাছ কিন্তু অর্ধেখানে কেটে থুছিলাম, আর এক গাছ কোন থেকে কিন্তু আবার নতুন করে কুশি জ্বালায় মেলা পিপি আইছে। যাই হোক এই পিপিটা কাটতে কাটতে খায়া খুঁয়া যাইতাছি। আমার যে পুকুর চালা যে কাশফুল হয়েছিল, এই কাশফুল গুলা এবারকার আবারও ভাদ্র মাসে বন্যায় একটু পানি বেড়ে কাশফুল গোনা তলায়। যাই হোক আয়া পড়ছি, আমার আগে কিন্তু আব্বা ঘাস কাটা শুরু করে দিছে, কারণ এই ঘাস গোনা কি জানো এত মোটা হয়েছে গো, এই ঘাস গোনা করে খাবারই পারে না। তার জন্য এদুল্লা করে আগা নিতেছি, আর ব্যাখ্যানি ফালাই দিব না তো বাড়তে নিয়ে আমি জাল দিবা নিয়ে আব্বা কাছে আগা, আমি কাটবো গোড়া। এই যে ওর দেখানি আমি কাইটা দেওয়ার পরে শুরু করে দিলাম গোড়া কাটা, কারণ অন্য হানে হরাইয়া গোড়া থুমে জায়গায় এই দিয়া কিন্তু খড়ি বানায় জাল দেন। যাই হোক ইনশাল্লাহ কাজ কিন্তু চালাই গেলাম, কারণ আজকে এত গরম উঠছে আল্লাহ, এই মনে করেন যে মাথা সদা কথা পুড়িয়ে গেছে। আব্বা দেখুন শরীরে গেঞ্জি নাগাই দেয়, হেরে আইসে হইলো মানে মাস্ক পরে আইসে, এর জন্য বহের মধ্যে একটা গামছা বান্ধে আইসে যাতে কুটকুটানি যায় না নাই, মানে এর দিকে আস্তে আস্তে আমার জীবন শেষ। কারণ হলো আমি এই জায়গায় এই গাছগুলা যে কুটকুটানি ঘুমায় যে শরীর ফেসা হয়ে যায় একবারে। দেখুন গাছগুনায় যে অর্ধেকটি খাইটা থুয়ে দিছিলাম, এই যে গোড়া গোনা খাইটা ফেলা দিয়েছে আব্বা, কিন্তু আগা গোনা কাটতেছে, মানে ধানের আগা খাইটা নিয়ে গেছে। গাছগুনা অতিরিক্ত বাড়তি হয়ে গেছে, মানে একদম কুইসা। কারণ আমি একবার সাবাই খাইয়া দেখছিলাম মিঠা না, ইন্নাদা শুনলাম যে গুঁড়ো বানান যায়, এটা আমি একজনের কাছে শুনছিলাম। যাই হোক গুড় বানান গেলে ভালো কথা, যদি ঘাসের গুঁড়ো খাওয়া যায় তাতেও উপকার আছে, কারণ গরমের মধ্যে গুড়ের শরবত লেবুর শরবত দিয়া খুব ভালো লাগে। দেখুন আল্লাহ রহমতে ইনশাল্লাহ গাছ গোস খাইটা নিয়ে কিন্তু যাই বললাম মোটামুটি আব্বা একাডি মাথায় করে নিয়ে এলো, আমি একাডি নিয়ে আইতাছি। আইনা কিন্তু ব্যানার উপরে থুই আই, এসা গরম মনে হয় যে 40-42 ডিগ্রি উপরে গরম। সোজা কথা এই যে আমি ঠাব্বুস করে ফালাই দিয়ে মুখ টোক মুই সাইড যাই হেরে বইয়া বললাম পুর চালায় যে পিভি আদান খাইতে থুছিলাম এই পিভি আইনি খাইতে। যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ইনশাল্লাহ।